বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কে এই ফাহমিদুল? ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার হয়তো অভিষেক হয়ে যেতে পারে এবারের 25শে মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ভারতের বিপক্ষে। আসুন আমরা জেনে নিই কে এই ফাহমিদুল, তার বাড়ি কোথায়, কোথায় জন্ম, কোথায় বেড়ে উঠেছেন আর কোথায় সে খেলেন। 18 বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়, তবে তিনি বেড়ে উঠেছেন ইতালিতে। সে দেশের নাগরিকত্বও নিয়েছেন 18 বছর বয়সী এই ফুটবলার। বয়স ভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সাম্পদোরিয়া ইউথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্লাবটির হয়ে আন্ডার 17 ও আন্ডার 18 পর্যায়ে খেলার পর 2024 সালের জুলাইতে যোগ দেন লিগোর্না ক্লাবে। তবে লিগোর্নায় বেশি দিন স্থায়ী হতে পারেননি ফাহমিদুল। 4 মাস পরেই যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোর্নোতে। চলতি বছরের জানুয়ারিতে লিভোর্নো ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন ফাহমিদুল। তবে বাংলাদেশ দলে ডাক পর 4 দিন আগে ওলভিয়া কালসিওতে যোগ দিয়েছেন ফাহমিদুল। অনেকে বলছেন ফাহমিদুল যেন ক্রোয়েশিয়ার পেরেসিস। না, ক্রোয়েশিয়ার লেজেন্ড ফুটবলারের সঙ্গে তুলনা করছি না কোনোভাবেই তাকে। শুধু এটা বলার চেষ্টা করছি যে তাদের প্লেয়িং স্টাইলের সামঞ্জস্যতা। ইভান পেরেসিসকে তার প্রত্যেক ম্যাচেই প্রত্যেক কোচই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। উইং ব্যাক, লেফট ব্যাক বা লেফট মিডফিল্ড যে কোনো পজিশনে তিনি ছিলেন ফিট। টাইট অ্যাঙ্গেল, যাকে বাংলায় আমরা দুরূহ কোণ বলি, সেই অ্যাঙ্গেল থেকেও গোল করায় পেরেসিস ছিলেন অনন্য। এবার আসি ফাহমিদুলের প্রসঙ্গে। তিনি যেহেতু ইউরোপের বড় বড় ক্লাবে খেলছেন, আগের ক্লাবগুলোর প্লেয়িং পজিশন দেখলে দেখব কোচ তাকে প্রায় প্রতিটি পজিশনে খেলিয়েছেন এবং প্রতিটি পজিশনে তিনি ছিলেন ইমপ্রেস। সো ফাহমিদুলকে বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা কোন পজিশনে খেলাবেন সেটাই একটা বড় প্রশ্ন, কারণ এই পজিশনে কিন্তু বাংলাদেশের অনেক ফুটবলার রয়েছেন। ইভেন আপনার লেফট উইংয়ে যদি বলি, আমরা সাদউদ্দিনকে দেখেছি, তিনি কিন্তু বেশ ভালো খেলেন, মাঝে মধ্যে খুব ভালো ক্রসও ফেলেন এবং সাদউদ্দিন কিন্তু গত বিশ্বকাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে যে গোলটা করেছিলেন সেটা ছিল অসাধারণ। এখন ওই পজিশনে ফাহমিদুলকে খেলাবেন কিনা, কাকে বসাবেন, কাকে রাখবেন, এটা কিন্তু আসলে প্র্যাকটিসের সময় তাকে দেখেই নির্ধারণ করবেন কোচ। এই মুহূর্তে বাংলাদেশ দল আছে সৌদি আরবের তায়েফে, সেখানে কন্ডিশনিং ক্যাম্প চলছে এবং সেখানে কিন্তু গতকাল রাতে ফাহমিদুল যোগ দিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে এবং সেখানেই যোগ দিয়েছেন ফাহমিদুল। আমরা দেখতে পেয়েছি সেখানে ফাহমিদুলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে কোচ হাবিয়ের কাবরেরা। এই কদিন প্র্যাকটিস করার পর বোঝা যাবে আসলে ফাহমিদুলকে কোন পজিশনে খেলাবেন কোচ, আদৌ খেলাবেন নাকি খেলাবেন না। কোন পজিশনে ফাহমিদুলকে খেলাবেন কোচ হাবিয়ের কাবরেরা, তবে নিশ্চয়ই এত দূর থেকে যেহেতু তাকে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তাকে অভিষেক ঘটানো হবে, নিশ্চয়ই তাকে একটা ভালো পজিশনেই খেলাবেন। এবং হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। হামজা এবং ফাহমিদুল, এর সঙ্গে জামাল ভুঁইয়া, তারিক কাজী এবং বাংলাদেশ দলের যে রাকিব হোসেন এবং অন্যান্য যারা আছেন, সব মিলিয়ে নিশ্চয়ই বাংলাদেশ দল একটা ভালো ফুটবলই উপহার দিতে যাচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।